फ्रेंड्स আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে নতুন ধরনের একটা ম্যাঙ্গো আইসক্রিম। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ম্যাঙ্গো আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন পাকা আমের আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, আর এখানে আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়েছি, আর দুধ নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। আর একটা কথা বলে দিই, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এবার আমি আমের এইখানটা একটু পেছনটা একটু কেটে নেব, আমের বোটার দিকটা একটু কেটে নেব। এবার আমি আঁটিটাকে বের করে নেব, এইভাবে গোল করে কেটে আঁটিটা বের করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি যেটা আমের ভিতরে যে ব্যাটারটা দেবো সেটা তৈরি করে নেব। তার জন্য আমি আমল দুধটা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে, চিনি দিয়ে দেবো, এবার লিকুইড দুধটা দিয়ে দেবো, এবার পেস্ট করে নেব। এবার যে পেস্টটা করে নিয়েছি এবার আমের ভিতরে দিয়ে দেবো। এবার আমি এর মুখটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে আটকে দেবো, মুখটা আটকে দিয়েছি। এবার 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদের দেখাবো। আমি আমটাকে ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আমটা শক্ত হয়ে গেছে। এবার আমটাকে ছাড়িয়ে নেবো খোলাটা পটিতে। আমটার খোলাটা ছাড়িয়ে নিয়েছি, এবার গোল গোল করে পিস করে কেটে নেব। এইভাবে গোল করে পিস করে কাটবো। দেখুন আমার কত সুন্দরভাবে বসে গেছে ম্যাঙ্গো আমের আইসক্রিমটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই এই গরমেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।